আসসালামু আলাইকুম। अराउंड 30 এর আশেপাশের প্রাইস রেঞ্জের মধ্যে মোর দেন এ পারফেক্ট একটা ফোন এখনকার সময় যদি থাকে, রিসেন্টলি লঞ্চ হওয়া মোটো H60 স্টাইলাসটা এখনকার সময়ের সবচেয়ে বড় দাবিদার। এখানে কোনো একটা জিনিস ফ্যান্সি কিছু নাই যার জন্য আপনার কাছে মনে হইব যে শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল হয়তো বা এইটাই, বাট একদমই পারফেক্ট অলরাউন্ডার একটা ফোন বলতে যেরকম থাকে, যেটা কিনা 90% মানুষদেরকে প্লিজড করব, সেটাই এই ফোনটা। 6.7 ইঞ্চের একটা ফ্ল্যাট ডিসপ্লে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখনকার সময় রিয়ারলি দেখা যেতেছে। সবাই আস্তে আস্তে কার্ভড হয়ে মুভ হইতেছে, এন্ড একটা শক্তপোক্ত বিল্ডওয়ালা ডিজাইন, তার পাশাপাশি সফটওয়্যার সাপোর্টের নিশ্চয়তা। গত বছর লঞ্চ হওয়া মোটো H50 নিওরই সাকসেসর এখনকার সময় H60 স্টাইলাস, যে জায়গার মধ্যে একটা পেন, এটা একটা মার্কেটিং গিমিক বলতে পারেন, যদিও ব্যাটার ইউজেস খুব বেশি একটা হইব না, আমি নিজেও জানি। কাইন্ড অফ ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ মোটরোলা এখানে দেখাইছে, যে জায়গার মধ্যে একটা এক্সট্রা অ্যাড অন দেখা যায়। ইউজুয়ালি প্রত্যেকটা ব্র্যান্ড চায় তাদের ফোন মার্কেটের মধ্যে স্ট্যান্ড আউট হইতে, অ্যান্ড এটা ওই ধরনের কিছু একটা ধরে নিতে পারেন। আপনার ইউজ হইব কিনা এটা নিয়ে বিশাল সন্দেহ, বাট ওইগুলোকে সাইডে রাখলেও Qualcomm Snapdragon 7S Gen 2 UFS 2.2 এর স্টোরেজ, এই বাজেট ক্যাটাগরির মধ্যে নাথিং ফ্যান্সি কিছু, বাট একদমই ফেলিয়ে দেওয়ার মতো না আপনি যদি কনসিডার করে নেন মোটরোলা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে। তার পাশাপাশি এই ফোনগুলো লম্বা সময় যাবত এখনকার সময় আপডেটের নিশ্চয়তা পেতেছে। ইভেন আমরা H50 সিরিজের মধ্যেও দেখছি যে মোটরোলা যথেষ্ট বেটার আপডেট প্রোভাইড করতেছে আস্তে আস্তে। থিঙ্ক অ্যাবাউট ক্যামেরা, এই সিরিজের ফোনগুলো বর্তমান সময় সবচেয়ে বেশি স্ট্যান্ড আউটই করে এর ক্যামেরা নিয়ে। এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, অ্যান্ড সেলফিতে থাকা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাকে কনসিডার করে নিলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা মানুষজন যে ধরনের ক্যামেরা সাপোর্ট এক্সপেক্ট করে বা মার্কেটের মধ্যে প্রোভাইড করতেছে অন্য সব ব্র্যান্ড, সেগুলোর থেকেও কোনো জিনিসে কমতি নিয়ে আসে না। রাদার দেন ভিডিও ক্যাপাবিলিটিসের দিক দিয়ে এই ফোনগুলো অনেকাংশে এগিয়ে থাকে, ডাইনামিক রেঞ্জের দিক দিয়েও এখনকার সময় 4K 30 1080p 60 fps এর প্রাইমারি ক্যামেরা ভিডিও শুট করতে পারবেন। ইভেন দো এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা ডিরেক্টলি কম্পিট করার ইঙ্গিত দিতেছে গ্যালাক্সি A36 এর সাথে। সেম প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যেতেছে, যেই জায়গাতে মোটরোলার এই ফোনটা অনেক দিক দিয়ে স্ট্যান্ড আউট করে। অ্যান্ড পূর্বে আমরা দেখছি যে মানুষজনের চাহিদা বেশি এখনকার সময় এই ফোনগুলোর দিকে, কেননা এগুলোর মধ্যে খুব বেশি একটা কমতি থাকে না। স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে স্যামসাং যে ধরনের কম্প্রোমাইজেস নিয়ে আসে, অ্যাকচুয়ালি আপনি এর পারফরমেন্সের মধ্যেই খেয়াল করতে পারেন। সেম বাজেট ক্যাটাগরির মধ্যে এই ধরনের একটা পারফেক্ট অলরাউন্ডার ফোন বানানোর পরও Qualcomm Snapdragon 7S Gen 2 রেয়ারলি দেখা যায় এখনকার এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর স্টোরেজ ভেরিয়েন্টটা মাথায় রাখতে হবে প্রাইস দেখার আগে। অনেকের কাছে মনে হইব যে এটা এর মধ্যে ওভার প্রাইসড, যদিও এত কিছু পারফেক্ট হওয়ার পরও তারপরও 256GB থেকে এটা স্টার্ট হইতেছে 8GB র্যামের পাশাপাশি। দিনের মধ্যে 1-2 ঘন্টা যারা কিনা গেমিং করেন, ফোনের মধ্যে অনেক কাজের প্রেশার থাকে, কিংবা লম্বা সময় ফোন ইউজ করতে চান, একটা ব্যালেন্সড ফোন চাইতেছেন, ফোনের ক্যামেরাও বেটার হইতে পারবো, অল টুগেদার সবার জন্য পারফেক্ট হইব, কার্ভ ডিসপ্লে চাইতেছেন না, তাদের জন্য মোর দেন এ পারফেক্ট ফোন এখনকার সময় এই ফোনটাই বলা যায়। প্লাস 3.5mm জ্যাক এখনকার সময় একটা ফিচার হিসাবে বলতে হইতেছে, কেননা মোস্ট অফ ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ধরনের জিনিসটা নিয়েই আসে না এখনকার সময়। এন্ড আমাদের দেশে স্মার্টফোন মার্কেটের কথা চিন্তা করলে এখনকার সময় খুব বেশি একটা ওভার প্রাইসড লাগতেছে না। মোটো H60 স্টাইলাসটাকে অ্যারাউন্ড 33 থেকে 35,000 রেঞ্জের মধ্যে পাওয়া যায়, হয়তো বা আরো 1-2 হাজার টাকা কমবো, বাট তখন গিয়ে আবার রিক্সও থাকে। আমাদের দেশে সব ওনাররা অনেক ইউজড ফোন অনেক সময় 2-3 মাস পর গিয়ে নতুন করে রিপ্যাকিং করে নতুন ফোনের নাম দিয়ে বিক্রি করে। এই কালচার এখন পর্যন্ত শেষ হয় নাই, যার জন্য লেটেস্ট থাকা অবস্থায় মাঝে মধ্যে যদি প্রাইজের খুব বেশি একটা হেরফের না থাকে, এই ধরনের ওয়ার্দি প্রাইস রেঞ্জের মধ্যে যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় পারচেস করতে পারেন, যেহেতু এই ফোনগুলোর মধ্যে পরবর্তীতে সফটওয়্যার জনিত সমস্যা হওয়ারও চান্সেস খুবই কম।